আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সাদা চুলকে কালো রঙে রঙ্গিত করা হারাম, এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না, কারণ এটি একটি ইসলামিক চ্যানেল। সাদা চুলকে কালো রঙে রঙ্গিত করা হারাম। হাদিসে কালো খেজাব সম্পর্কে যে হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে তাতে এক কথায় প্রমাণিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় একদল লোক কবুতরের বুকের ন্যায় কালো খেজাব ব্যবহার করবে, তারা জান্নাতের কোনো সুগন্ধ পাবে না। অনেক চুল পাকা ব্যক্তিকে এ কাজ করতে দেখা যায়। তারা কালো রং দ্বারা সাদা চুল রঙিয়ে নিজেদেরকে যুবক কিংবা অপেক্ষাকৃত কম বয়সী বলে প্রকাশ করে। এতে প্রতারণা, আল্লাহর সৃষ্টিকে গোপন করা ও মিথ্যা আত্মতৃপ্তি ব্যতীত আর কিছু হয় না। এর ফলে ব্যক্তিগত চালচলনের উপর নিঃসন্দেহে এক প্রকার কুপ্রভাব পড়ে, অন্য মানুষ তাতে প্রতারিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল খেজাব করেছেন মেহেন্দি বা অনুরূপ কোনো জিনিস দ্বারা, যাতে হলুদ, লাল ইত্যাদি মৌলিক রং ফুটে ওঠে, তবে কালো রং দিয়ে কখনোই নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা বিজয়ের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হয়, তখন তার চুল দাড়ি এত সাদা হয়ে গিয়েছিল যে তা সাগামা ফুলের ন্যায় ধপধপে দেখাচ্ছিল। তিনি তাকে দেখে বললেন, তোমরা কোনো কিছু দ্বারা এটা পরিবর্তন করে দাও, তবে কালো রং থেকে দূরে থাকো। নারীদের বিধান পুরুষদের অনুরূপ, তারাও পাকা চুল কালো রঙে রাঙাতে পারবে না। অতএব এই হাদিস দ্বারা বোঝা গেল, কালো রং ব্যতীত সব রং করা যাবে, কিন্তু কালো রং করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।